খুঁজে খুঁজে কোথাও পাইনি। আমার বন্ধুরা, ইসলামের এই দুশমন, কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, কোরআন ইসলাম বিরোধী, নবী বিরোধী, সাহাবী বিরোধী আছে না নাই? এরা আল্লাহ রাসূলকে খুঁজে খুঁজে বের করেছে। ঘরে খুঁজেছে, পায় নাই। আত্মীয় স্বজনের বাসায় খুঁজেছে, পায় নাই। আমরা দেখেছি অনেক দিন আলেম ওলামা ইমামতি করতে পারে নাই। পারে নাই। পত্রিকা খুললে আপনারা দেখবেন, যদি সার্চ দেন দেখবেন কতজন ইমামের ইমামতি ছাত্র আন্দোলনের সময় কথা তাদের ছাত্রদের পক্ষে বলার কারণে ইমামতি গিয়েছে, যায় নাই। আমার বন্ধুরা, কতজন কতভাবে নির্যাতিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আগে নবীজি হিজরত করে পাঠিয়েছেন, বলছেন তোমরা চলে যাও, গ্রুপ গ্রুপ করে যাও, একা একা চলে যাও, মদিনায় যাবে। মদিনায় কোথায় যাবে? মদিনায় যাবে, আমিও আসতেছি আল্লাহর হুকুম হলে। নবীজি যেই দিন হিজরত করেন, ওই দিন রাতের অন্ধকারে হিজরত করেন, দিনে যাওয়ার কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না। তার মানে দেশের শাসন ব্যবস্থা ইসলামের পক্ষে আর নবীর পক্ষে ছিল না। লোকগুলো কেমন অবস্থা, মূর্তির ভালোবাসায় এত বেশি, আর আল্লাহ রসুলের ভালোবাসা তো দূরের কথা, আল আমিনকে ছুঁড়ে মেরে ফেলে দিবে, নাউজুবিল্লাহ। কোথায় সেই দেবতা, কোথায় সেই মূর্তি, কোথায় সেই ভাস্কর্য? এক মুহূর্তের মধ্যে জাতীয় অর্থ সম্পদ থেকে কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে যে মূর্তি বানানো হয়েছে তা ধুলার সাথে মিশে গিয়েছে, ঠিক কিনা? এর খেসারাতের জরিমানা কে দিবে? আমাদের সম্পদ, তিলে তিলে আমাদের ঘাম ঝরানো সম্পদ দিয়ে মূর্তি বানানো হয়েছে, তা ধুলায় মিশিয়ে গিয়েছে, ঠিক কিনা? কেন করলেন? এদেশের সব মানুষ খেয়ে পরে আরামে নাই। এদেশে এখনো ভিক্ষুক আছে, এদেশে অনাহারী আছে, এদেশে এখনো ডাস্টবিন থেকে ক্ষুধার্ত মানুষেরা একসাথে হাড্ডি টোকায় খায়। এদেশে এখনো টোকাই আছে যা সারাদিন সালা পরে থাকা ছাড়া কাপড় চোপড় ওই রকম নাই আছে। অনেক ঋণগ্রস্ত মানুষ আছে, অনেক মজলুম আছে, অনেক মিসকিন আছে, অনেক অভাবী আছে। এখনো হাসপাতালগুলোতে গেলে ঔষধ পাওয়া যায় না, খালি স্লিপ পাওয়া যায়। কি বলেন, কষ্ট না? কষ্ট। এখনো স্লিপ পাওয়া যায় কিন্তু ঔষধ পাওয়া যায় না। ঔষধ কিনবে কে কিনবে? কার টাকা দিয়ে কিনবে? বরং এই হাসপাতাল বিশাল ভবনের সাথে ঔষধ দেওয়া হয়েছে অথবা দেওয়া হয় নাই, এটা লুটে রাখে। আর এই নিষ্পেষিত গরিব রোগীদেরকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাও তোমাদেরকে ঔষধ দেওয়া হবে না। আমার বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর পর্বতে আশ্রয় নিলেন খুঁজে খুঁজে। শেষ পর্যন্ত সাওর পর্বতের গুহার সামনে টুকটুক করে শব্দ পাওয়া যায়। হাঁটি হাঁটি পা পা কারা যেন উঠতেছে আর ফিসফিসায় কথা বলতেছে। এই তো পদচিহ্ন দেখা যায়, পায়ের চিহ্ন দেখা যায়, এইখানেই হয়তো বা এসেছে। শেষ আমাদের সেই শিকার ধরা পড়বে। তারা আনন্দে আছে, শিকার ধরা পড়বে। কত মায়ের বুক খালি হয়েছে, শিকার ধরা পড়েছে, তারা আনন্দে আছে। কত মানুষ ফাঁসি হয়েছে, শিকার ধরে তারা। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী আবু বকর বললেন, নবীজি আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় কাফেররা চলে আসছে কাছাকাছি, শব্দ পাওয়া যায়। আল্লাহ রাসূল চুপ থাকলে আর বললেন, ও সাথী ভয় পেও না। অভয় দিলেন, নিজের থেকে অভয় দিলেন। খানিকটা পরে জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন, এসে বললেন, কি বললেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আপনি আপনার সাথীকে বলে দিন। এবার নিজের থেকে বলেছেন, এবার আমার থেকে বলেন। আল্লাহু আকবার। কার থেকে বলবেন? আল্লাহ থেকে বলবেন। এবার আমার পক্ষ থেকে বলে দেন, হে নবীজি আপনি জানায় দেন, ভয় পেও না, ভয় করো না। এই গুহার মধ্যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা নীরব থাকো, আমি তোমাদের সাথে আছি। আল্লাহ বলছেন, আমি তোমাদের সাথে আছি। হিজরত করে মদিনায় চলে গেলেন।
এরপরে নবীজি মদিনায় রাষ্ট্র কায়েম করলেন, রাষ্ট্রের নাম ইসলামী রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারা। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে আয়াত নাজিল হতে থাকলো, ধীরে ধীরে আয়াত নাজিল হতে থাকলো। বড় বড় সূরা নাজিল হলো, সুদের আয়াত, ঘুষের আয়াত, লেনদেনের আয়াত, বিধিবিধান সব নাজিল হতে লাগলো। ধীরে ধীরে কোরআনে কারিমের প্রায় 25 পারা পর্যন্ত, শেষের নাজিলকৃত 25 পারা আয়াত এই মক্কাতুল মুকাররমা থেকে যাওয়ার পরে মদিনায় অবতীর্ণ হতে লাগলো। মদিনায় ধীরে ধীরে যেই সমস্যা হয় সেই সমাধান কে দিয়েছেন? যেই সমস্যার সম্মুখীন হন সেই সমাধান আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে দিয়ে থাকেন। এভাবে আয়াতে কারিমা নাজিল হতে হতে এক পর্যায়ে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি আপনার মাতৃভূমির যেই এলাকায় আপনার বসবাস ছিল, যেইখান থেকে দাওয়াত শুরু করেছেন, আপনি ওইখানে গিয়ে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাতুল মুকাররমায় নবীজি আগমন করলেন 10,000 সাহাবী নিয়ে। কয় হাজার? একসাথে। হিজরত কি একসাথে হয়েছে? হিজরত একসাথে হয়েছে? একসাথে হয়নি। 10,000 সাহাবীদেরকে নিয়ে একসাথে মদিনায় আসলেন। আক্রমণ করলেন না আসলেন? আসলেন। দখল করতে আসেন নাই, বরং 10,000 সাহাবীদেরকে নিয়ে আসলেন। কার নির্দেশ? আল্লাহ। 10,000 সাহাবীদেরকে নিয়ে যখন আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার অবস্থা দেখেই কাফেরদের পেটের ভাত শেষ। ভয়ে না সাহসে? ভয়ে। ভয়ে প্রকম্পিত মক্কার লোকেরা পালাবার রাস্তা খুঁজতেছে, সব ছেড়ে পালাবার চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা খোঁজ খবর নিয়ে দেখো, বাড়িঘর খালি খালি হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? ইসলাম তো শান্তির দিন, পালাতে হবে না, পালাতে হবে না, সব এক জায়গায় থাকতে বলো। এরা ভয়ে কাঁপতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, ভয়ে পালাচ্ছে, আমাদের ভয়ে পালাচ্ছে। এক তো ক্ষমতা, দুই তো তলোয়ার, আর 3 নাম্বার হলো এর থেকে রক্ষা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যে জুলুম করেছে সেই জুলুম নিজেদের মনে আছে না নাই? এই জন্যই পালাবার চেষ্টা করছে। পালাতে কেউ বলে নাই, নিজেরা পালাচ্ছে। পালাতে কেউ বলে নাই, নিজেরা পালাচ্ছে। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই আয়াতেই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালু তাল্লাহি, হ্যাঁ, জাতির লোকেরা বলেছিল যে আপনি আজকে আমাদের উপরে প্রতিষ্ঠিত, আমাদের চাইতে আপনার সম্মান বেশি। আগেও ছিল, ঠিক কিনা? আগেও ছিল, আগে বুঝে নাই, তা আজকে স্বীকার করেছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের পালাতে হবে না, পালাতে হবে না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকে তোমাদের উপর আমার কোনো দাবি নেই, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তবে এই সাধারণ ক্ষমার আওতা মুক্ত থাকবে 14 জন লোক। কয়জন? 14 জন অথবা 15 জন। এই 15 জন এরা একবারে কালপিট। এদের দ্বারা জাতীয় ক্ষতি হয়েছে, এদের যে আন্তর্জাতিক ক্ষতি হয়েছে, এদের দ্বারা বড় ক্রাইম হয়েছে। এই 14 জন ছাড়া যাবে না। 14 জন যেখানে পাও সেখানে ধরো, যেখানে পাও সেখানে ধরো, হাটে পাও হাটে ধরো, বাজারে পাও বাজারে ধরো, এয়ারপোর্ট পাও এয়ারপোর্ট ধরো, পানিতে পাও পানিতে ধরো, যেখানে পাও সেইখানে ধরো। এদেরকে যেভাবে হোক সেভাবে হাজির করো, শাস্তি হবেই হবে। আর বাকিরা সাধারণ ক্ষমা ঘোষণা হলো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সব সময় সাধারণ ক্ষমা, এটা ইসলামে বিধান চলে আসছে। আর আমাদের জন্য আল্লাহ তাআলা সুখবর দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদের যারা যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে হেদায়েত দান করেন। এদেশের জনগণ সবাই মিলে যেন আল্লাহর এই কোরআনের বিধান মেনে চলতে পারি। আল্লাহ কবুল করেন, আমিন। আর সেই বিস্ফোরাগুলো যেগুলো ভালো হবার নয়, ওদের শাস্তি হয়ে দৃষ্টান্তমূলক
নরক শাস্তি হয়ে ওরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, এই রকম শাস্তি আমরা কামনা করি। আল্লাহ কবুল করে না, আল্লাহ সবাইকে মঞ্জুর করেন, আমিন। আমরা সবাই ইসলামের পক্ষে কতটা আছি আল্লাহ তাআলাকে দেখাবার চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে না। আমাদের মাঝে একজন মেহমান এসেছেন। মেহমান আমাকে অবশ্যই ডাক্তার সাহেব আগেই বলেছেন যে একজন মেহমান আসবেন ইনশাআল্লাহ। জি, আপনার এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আবুল হোসেন মীর, নামটা ঠিক বলিনি তো? জি, আলহামদুলিল্লাহ। ভাই আমাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন ইনশাআল্লাহ।